হ্যালো গাইস, দিস ইজ দেবজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন ভিডিও করতে। সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি কালীশাসন মন্দিরে দেখার জন্য। সেটা নাকি শুনেছি খুবই ফেমাস এবং দেখতেও নাকি অসাম একটা জায়গার মধ্যে বানানো আছে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অবধি। আর ভিউটা তো বলে লাভ নেই, এত অসাম ভিউ যে আর কি বলবো। মন্দিরটাও দেখতে খুবই সুন্দর, দেখতে থাকো। আচ্ছা, আর এই হচ্ছে ভিউ। আমরা এখন মন্দিরে প্রায় এসে গেছি। আবার চলে এসেছি মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি। মন্দিরের রাস্তাটা খারাপ। কি মন্দির এটা? এটা হলো কালীশাসন। কালীশাসন। তো আমরা ফাইনালি এসে গেছি মন্দিরে। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। তো দেখতে থাকো। না এটা বহুতই নয়, কালীশাসন, যেটা মনোবিলি বাগানের মধ্যে রয়েছে। আর এই হচ্ছে কিছু নিয়মাবলী যেগুলি সব জায়গাতেই লাগিয়ে থাকে। তো ভাগ্য খারাপ, কারণ মন্দিরটা বন্ধ আছে এখন। হচ্ছে আমাদের মন্দিরটা তো লকডাউনের জন্য বন্ধ আছে, তো আমরা ভিতরে ঢুকতে পারছি না এখন। তো আবার চলে যেতে হবে আমাদের, ভাগ্য খারাপ। তো গাইস, এটা হচ্ছে আমাদের মন্দিরের যে আশেপাশের ভিউ। খুবই অসাম একটা জায়গার মধ্যে বানিয়েছে মন্দিরটা। চা বাগানের মাঝখানে, সবখানে চা বাগান আছে এখানে। সেখানে নাকি ফটোশ্যুট করতে অনেক লোক তো আসে এখানে ফটোশ্যুট করার জন্য। এই জায়গাটা খুব অসাম, যদিও ফটোশ্যুট করতেও অসাম লাগবে জায়গাটা। তো আজকে ভাগ্য খারাপ, তো মন্দিরে ঢুকতে পারিনি। তো নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই ঢুকবো। জায়গাটা খুবই অসাম লাগছে যেতে। চায়ের বাগান আছে সাইড দিয়ে, প্লাস মাঝখানে মন্দির। অসাম ভিউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করলাম। আরেকদিন আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সাপোর্টও করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।